আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। সম্প্রতি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও আবাস দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন। এবার নড়েচড়ে বসল বসিরহাট পৌরসভা। 4 উপভোক্তার বিরুদ্ধে থানায় দায়ের করা হলো অভিযোগ। দেখুন, দুর্নীতি এই প্রসঙ্গে তো যাব না। দীর্ঘদিন ধরে ঘরের টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তার জন্য কাজ করতে পারছে না। এবার যারা ঘরটা পেয়েছে তারা তো একেবারেই নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে, আর্থিক সংকট থাকার জন্যই তো সরকারি ঘরটা তারা দাবি করেছে। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন ঘরের টাকা না পাওয়ার জন্য অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে জমি বিক্রি করেই চলে গেছে। আমাদের কাজে অসুবিধা হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা চারিদিকে সার্ভে করে দেখলাম যে অনেকে লিন্টন পর্যন্ত হয়ে রয়েছে, ভিত পর্যন্ত হয়ে রয়েছে। তো তারা জমি বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন যারা বিক্রি করেছে বা যাদের কাছে বিক্রি করেছে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদেরকে তো টাকাটাও ফেরত দেওয়ার একটা ব্যাপার আছে, সঠিক তথ্যগুলো দরকার আছে। সঠিক তথ্য না পাওয়ার জন্য আমরা বসিরহাট পৌরসভা পক্ষ থেকে 4 জনের নামে এফআইআর করেছি এখনো পর্যন্ত। 5 আছে, 22 আছে, 18 আছে, 14 আছে। মানে তারা সামনে আসুক, তারা যদি ঘর করতে রাজি থাকে তো ঘর করুক, নাহলে সরকারি টাকা সরকারের ঘরে ফেরত দেবে। হ্যাঁ, অবশ্যই, কারণ সরকারি টাকা নেওয়ার অধিকার তাদেরকে দিয়েছে। আমরা তো দিয়েছি, সরকার দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তাদেরকে ছাদের তলায় বাস করার জন্য। তো সেই টাকা নিয়ে তারা পালিয়ে যাবে বা চলে যাবে, এটা তো আমরা কখনোই মেনে নেব না। কারণ সরকারি টাকা নিয়ে চলে যাওয়াটা এটা আইনের বিরুদ্ধেই যায়। আমি দীর্ঘদিন বিছানায় ছিলাম, প্রায় 4 বছর। আর এখানে জলটা তখন ছিল না। এই মাঠপাড়ার ভিতরে ওখানে ড্রেনের উপরে ঘর বাড়ি তৈরি হয়েছে। এই জলটা সরার কোনো জায়গা নেই। তখন দিব্যেন্দু বিশ্বের কাছে আমি 1 বার থেকে 5 বার গেছি, তারপর একটা ড্রেন করুন, আমরা বাড়িতে কাজ কাম করতে পারছি না। তারপর আমি বিছানায় পড়ে গেছি। বিছানায় পড়ে যাওয়ার পরে ঘরটা সেইভাবে পড়ে গেছে। এই যে রাস্তাটা দেখছেন, আজকে 15 দিন ধরে যখন অভিযোগ শুনলাম তখন আমি অভিযোগ হয়েছে আমি ঘরেই করিনি। কোথায় অভিযোগ করেছে? পৌরসভার থেকে অভিযোগ করেছে আমি নাকি ঘরেই করিনি। তাহলে দেখুন আমি ঘর করেছি কিনা। আমি দীর্ঘদিন অসুস্থ, আমার পেট কাটা ছিল। দেখুন যে পেটটা দেখুন, এই কাটার জন্যই আমি ঘরটা করতে চাই। বিশ্বজিৎ মাস্টার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, তার জন্যই আমি বেঁচে, মানে এখন পর্যন্ত বেঁচে আছি। অনেকে তো পালিয়ে গেছে শুনলে, কি শুনলেন? কে পালিয়ে গেছে কে পালিয়ে যায়নি এর মধ্যে আমি নেই। অনেকে শুনেছেন তো? আমি কানে একটা শুনছিলাম যে এরকম পালিয়ে গেছে, কিন্তু কি নিয়ে পালিয়ে গেছে, কি কারণে পালিয়ে গেছে, আমি পালানোর লোক না। আমার এখানে থাকার জায়গা, আমার 4টে ছেলে মেয়ে। এই যে ডাইনাতের যে ঘটনা দেখছেন, এটা তো বড় ছেলে। আপনি অভিযোগ হচ্ছে যে আপনি দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে ঘর করেননি, এবার কি বলবেন? দ্বিতীয় কিস্তির টাকাটা নিয়ে আমি ঘর করতে পারিনি। আমি বহুদিন অসুস্থ ছিলাম। দেখুন আপনার ভালো করে দেখুন কত টাকাটা আমি কাল বাদে। এই তো রাস্তাটা দেখুন, নতুন রাস্তা করেছি, প্রায় 7 থেকে 8 হাজার টাকা গেছে। আর এখনো প্রায় 4 থেকে 5 হাজার টাকা ধরে আমার এই রাস্তাটা তৈরি করছে। আমি গত সামনের বুধবার থেকে আমার এখানে কাজ হবে আবার যোজনা। থানায় অভিযোগ হয়ে যাবে না? থানায় অভিযোগ হয়েছে। এখন থানা আমাকে যদি একটু সহযোগিতা করে আমি সুস্থভাবে ঘরটা করে নিব। আর যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কি বলবো? আমি তাদের বিরুদ্ধে এখন, আমি তো দুর্নীতি করিনি, তাদের বিরুদ্ধে তারা বলতে পারে, আমি ওটা বলতে পারবো। আমি পালানোর লোক না, আমি এটা মতো সমাজের লোক। আমার ঠাকুর বাড়ির সঙ্গে ভালো যোগাযোগ, শান্তল ঠাকুর বলুন আর ওই মা বলুন, মমতা বালা মা বলুন, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে আমার। আমি ঠাকুর বাড়ির একদম পুরোহিত, বড় মন্দিরের একদম পুরোহিত। আপনারা খবর নিয়ে রাখবেন। আমি বলবো তারাও ঘর করুন, সরকার না পালানোটাই ভালো। বিক্রি করে যদি চলে গিয়ে থাকে সে কি বলবো। আমি বিক্রি করার লোক না। আমার 6টা ছেলে মেয়ে, 6টা জায়গা, প্রত্যেকে 1-1 করে জায়গা পাবে। যারা ঘর করছে না তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের বলবো যে ঘর আপনারা করে নিন, সরকার সাহায্য করছে। আমার মতো তো কেউ আপনারা বিছানায় পড়ে যাননি। আমার বয়স 70 বছরের উপরে আমার বয়স। আমি দীর্ঘদিন প্রায় 4 বছর
সেটা আপনারা বিশ্বজিৎ মাস্টারের সঙ্গে যোগাযোগ করে ডাকবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। আমি দীর্ঘদিন আমি বিছানায় ছিলাম। আপনার নাম? আমার নাম রবীন বিশ্বাস, আমার বাবার নাম নাথুরাম।